গ্রামের এক ধার্মিক যুবক প্রাপ্ত বয়স হওয়ার পরেও তার বাবা মা তাকে বিবাহ করায় না, আর ছেলেটিও তার বাবা মাকে লজ্জায় বলতে পারছে না। একদিন ছেলেটি তার বাবাকে হুট করে বলেই ফেলল। তার বাবা তাকে ধমক দিয়ে বলল, বদমাস, তোর কি কোনো লজ্জা নাই? আর এই ব্যাপারে তোর কোনো মাথা ঘামানোর দরকার নাই, আর সময় হলে আমরাই তোকে বিয়ে করাবো। তখন ছেলেটি মাথা নিচু করে বলল, বাবা, আমার বয়স 30 পার হয়ে গেছে, আর আপনাদের সেই সময় কখন হবে? তখন তার বাবা উত্তর না পেয়ে রাগের মাথায় বলল, তুই তো এখনো বেকার, বিয়ে করে সংসার চালাবি কি করে? আগে নিজের কেরিয়ার ঠিক কর, তারপরে বিয়ের চিন্তা কর। তখন ছেলেটি কিছু না বলে মাথা নিচু করে চলে গেল, আর তার বিষয়টি একজন মুরব্বীর কাছে পেশ করলো। মুরব্বী তার বাবার সাথে দেখা করতে চাইল। মুরব্বী তার বাবাকে জিজ্ঞেস করলো, আপনার ছেলের প্রাপ্ত বয়স হওয়ার পরেও কেন আপনি তাকে বিবাহ করাচ্ছেন না? তখন তার বাবা বলল, হ্যাঁ, বয়স তো হয়েছে, কিন্তু সে তো এখনো বেকার, সে কিভাবে স্ত্রীর খরচ বহন করবে? তখন মুরব্বী বলল, তাহলে আপনার যদি আরেকজন মেয়ে থাকতো, তাহলে আপনি তার খরচ কিভাবে বহন করতেন? তখন তার বাবা উত্তর দিল, সেটা আল্লাহই ব্যবস্থা করে দিতেন। তখন মুরব্বী বললেন, আপনি যদি আপনার ছেলেকে কোনো গুনাহ থেকে বাঁচানোর জন্য বিবাহ করান, তাহলে আপনার ছেলের স্ত্রীর ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদের বিয়ে দাও, আর তোমাদের দাস দাসীদের মধ্যেও যারা সৎ তাদেরও, যদিও তারা দরিদ্র হয়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সমৃদ্ধ করবেন। নিশ্চয়ই আল্লাহ প্রশস্ত, অনুগ্রহশীল ও সর্বজ্ঞ।